আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামী 10ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় শেষ হচ্ছে। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে প্রচারণা বন্ধ রাখার আইনগত বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের সভা, মিছিল, লিফলেট বিতরণ কিংবা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না। জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল যশোর কালেক্টর সভাকক্ষ অমৃতাক্ষরে জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে বলা হয়, যশোরের 6টি আসনের সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেই সাথে 71টি বডি ওয়ার্ন ক্যামেরা দিয়ে পরিস্থিতি রেকর্ড করা হবে। সেই সাথে থাকবে সুরক্ষা অ্যাপস। কোনো ঘটনা ঘটলে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে জানতে পারবে। তবে নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন উপলক্ষে 11 ডিসেম্বর থেকে 6টি আসনে 16 জন ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করছেন এবং 40 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10ই ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর উপ অধিনায়ক মেজর মাসুদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট শেফাউল হোসেন, জাতীয় নিরাপত্তা সংস্থার উপপরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান ও যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক সমন্বয় সভা গতকাল বন্দর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন সময়ে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করতে একটি নিরাপত্তা সেল চালু করা হয়েছে, যা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া রাত্রিকালীন টহল ও অভিযান বৃদ্ধি, চ্যানেল ও জেটি এলাকায় বোট পেট্রোল জোরদার সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সহ মোংলা বন্দর কর্তৃপক্ষের আওতাধীন 28টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। খুলনা জেলা নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে মাস্টার ট্রেনারদের যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক রিটার্নিং অফিসার আসম জামশেদ খন্দকার এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বিশেষ অতিথি ছিলেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সোহেল সামাদ এতে স্বাগত বক্তব্য রাখেন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে বিরাজ করছে নির্বাচনী আমেজ। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এবারে এর উপর শুনুন আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে ভোটের মাঠ জমে উঠেছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ভোটাররা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে যে প্রার্থী ভোটারদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে এমন প্রার্থীকে তারা বেছে নিতে চায়। নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু হয়। কাজ কর্মে তার প্রতিশ্রুতিগুলো 100% পূরণ করবে, আমরা এমন প্রার্থীকে চাই। দেশের ভাবগতি ভালো দেখি, তাহলে বউ ছেলে হইলে আরো মানুষের নিয়ে যাবো ডেকে শুনে। এবারের নির্বাচনে ভোটাররা মনে করেন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। তবে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ মনে করেন, আমি জনগণের প্রার্থী, তাই আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমার কোনো প্রতিদ্বন্দ্বী কাছাকাছি আছে বলে আমি মনে করি না। জনগণ, যেহেতু আমি সাধারণ জনগণের প্রার্থী, সাধারণ জনগণ সবাই আমার কাপ্রিস মার্কায় ভোট দিবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আছি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে কালীগঞ্জ উপজেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী রাশেদ খানের পাশে রয়েছে। জয়ের ব্যাপারে বিএনপির এই প্রার্থী শতভাগ আশাবাদী। এলাকার মানুষ তারা ধানের শীষ প্রতীককে ভালোবাসে, জনাব তারেক রহমানকে ভালোবাসে। তারেক রহমানের প্রতি তাদের অগাধ আস্থা এবং বিশ্বাস রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে। অপরদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ আবু তালিব অল্প স্বল্প ত্রুটি বিচ্যুতির কথা বললেও সর্বোপরি জয়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। একটু ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে, আমরা আশা করি প্রশাসন এবং সরকার সেগুলোও হাতে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ
2-4 জন যে পেশাদার সন্ত্রাসী আছে তাদেরকে নিবৃত্ত করবে। আমরা মোটামুটি ভালো অবস্থান দেখছি। তবে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাল মাউদ। যেন সবাইকে নিয়ে সকল ভোটার যেন স্বাচ্ছন্দ্যে এবং শান্তিপূর্ণভাবে তার ভোটাধিকার চর্চা করতে পারে, সেই লক্ষ্যে প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার, বিডিবি, র্যাব এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 3,33,364 জন। এ আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার খুলনা। খেলার খবর ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় ইংরেজি ডিসিপ্লিন 44 রানে বাংলা ডিসিপ্লিনকে এবং দ্বিতীয় খেলায় রসায়ন ডিসিপ্লিন 5 উইকেটে ইউআরপি ডিসিপ্লিনকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার খানজিয়া মাঠে 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চণ্ডীপুর ক্রিকেট একাদশ 2 উইকেটে নোয়াপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা 600 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।